তো তুমি এখন কোথায় কাজ করছো? আমি এখন বেঙ্গল ফিতে কাজ করতাম, ওখানে একটা ম্যামের এখন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। এখন আমার টোটাল 1.5 বছর হচ্ছে। মানে তুমি একদম এক্সপিরিয়েন্স হয়ে গেছো। স্বপ্ন থেকে বড় স্বপ্ন দেখা যায়, কারণ এখান থেকে আমি প্রথম স্টার্টিং করেছিলাম, এখান থেকে স্টার্টিং করার পর এখন আমি নার্সিংহোমে করছি। ওই জন্য তাদেরকে আমি বলতে চাই যেন তারাও যাতে যোগাযোগ করে এখানে আসে আর জয়েনিং করে। আর এখন তুমি জব করছো, হ্যাঁ তো কেমন লাগছে এক্সপিরিয়েন্স? ভালো। এখন তোমার কেমন লাগছে? স্যার, কাজ করতে তো সবার ভালোই লাগে, আমারও ভালো জিনিস যদি করতে যাই সেটা মানে ছোট থেকেই বড় জিনিস হয়। তো আমি বলবো আমি এখান থেকে শুরু করেছিলাম এবং অনেকটা কলকাতাতেও গেছিলাম প্লেসমেন্টে, সেখান থেকে এসে এখন আমি একটা ম্যামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। অবশ্য কাজটাও ভালো, অনেক কিছু শিখতে গেলে অনেক কিছু সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে, অনেক কিছু সমস্যা আসবে, সেগুলোকে মেনে নিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কথা বলেছো তুমি, থ্যাংক ইউ। আমরা এখন রয়েছি প্রথম এডুকেশনের আমরা সেন্টার হেডের অফিসে, এবং এখানে কিভাবে অ্যাডমিশন নিতে হয় এবং কি চার্জেস রয়েছে বা কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে সমস্ত কিছু ডিটেলস আমরা জানবো। তো নমস্কার স্যার, এবং আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। আমার নাম আশিস কুমার ধল্লো। আমি বর্ধমান যে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টার আমাদের, সেখানে অ্যাজ এ সেন্টার হিসেবে আমি কর্মরত। তো আমাদের এখানে মেনলি মেয়েদের জন্য জিডিএ কোর্স অ্যাভেলেবেল রয়েছে, যে কোর্সটা আমাদের 2 মাসের কোর্স ডিউরেশন, যেটা আবার আওয়ার্স হিসেবে বলি তো 420 ঘন্টার আমাদের কোর্স। এই 420 ঘন্টার প্যাকেজে অ্যাকচুয়ালি এনএসডিসির যে নর্মস, সেই নর্মস অনুসারে আমাদের এই কোর্সটা প্রোভাইড করা হয়, এবং সেখানে তারাই অ্যাডমিশন নিতে পারে যাদের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 30 বছর যাদের এজ গ্রুপ, এবং যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছে তাদেরকে আমরা এই কোর্সের জন্য এনরোল করতে পারি। তো এই কোর্স আমাদের দুটো মডিউলে হয়। একটা হচ্ছে আমাদের সেন্টার বেস, যেটাকে আমরা বলছি আমাদের L2 and L3, আর একটা হচ্ছে ওজিটি বেস। তো আমাদের এই সেন্টার বেস ট্রেনিং আমরা করিয়ে থাকি 20 দিনের, এবং ওজিটি হচ্ছে আমাদের 30 ডেজ, সেটা আমাদের বিভিন্ন নার্সিং আমরা করিয়ে থাকি। তো টোটালি কোর্সটা এই মুহূর্তে যদি বলি যে আমাদের টোটালি কোর্স আমাদের ফ্রি অফ কস্ট, সেখানে কোনো কোর্সের ফিস নেই। এমনকি এটার সাথে সাথে আমাদের যেগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়, এখানে রেসিডেন্সিয়াল সেন্টার, স্টুডেন্টদের থাকার খাওয়ার সমস্ত বন্দোবস্ত রয়েছে। তার সাথে সাথে স্টুডেন্টদের জন্য আমরা ইউনিফর্ম যেটা রয়েছে আমাদের জিডিএ কোর্সে, সেই ইউনিফর্মও আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এখানে কোনো কোর্স ফিস লাগে না, এবং ট্রেনিংয়ের শেষে আমরা স্টুডেন্টদেরকে আমাদের এনএসডিসি লোগো যুক্ত আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। এবং তার সাথে সাথে শুধু সার্টিফিকেট নয়, ট্রেনিংয়ের পরে আমরা প্রতিটা স্টুডেন্টকে, আমাদের লক্ষ্য হলো যে প্রতিটা স্টুডেন্টকে যাতে করে আমরা কাজের সাথে জুড়িয়ে তাদেরকে স্বনির্ভর করতে পারি, এই উদ্দেশ্যে নিয়ে আমরা এই কোর্সটা বর্তমানে এখানে রান করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সামারাইজ করে দিচ্ছি, এখানে যে কেউ দেখছো ভিডিওটা, যদি তোমার 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকে, তোমার যদি একটা ইচ্ছা থাকে যে আমি কাজ করব, তুমি এই প্রোগ্রামটা জয়েন করতে পারবে। এবং এখানে একদম ফ্রি অফ কস্টে তুমি কি কি পাচ্ছ স্যার ওটা বলে দিলেন। ফ্রি অফ কস্টে ট্রেনিং পাচ্ছ, জব প্লেসমেন্ট পাচ্ছ, থাকার জায়গা পাচ্ছ, ইউনিফর্ম পাচ্ছ, এবং ইনাদের গাইডেন্স পাচ্ছ, আরও ভালো ভালো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছ। এবং আমাদের সঙ্গে প্লেসমেন্ট কোঅর্ডিনেটর ম্যাডাম রয়েছেন। তো ম্যাডাম, আপনাদের এখানে আমি তো দেখলাম লোকালেও অনেক মেয়েরা রয়েছে যারা কাজ করছে, এবং বাইরেও আপনাদের অনেক টাই আপ রয়েছে। তো এখন বর্তমানে আপনাদের কি কি টাই আপ রয়েছে, মানে কোন কোন হসপিটাল হতে পারে বা নার্সিংহোম যেগুলো আপনারা প্লেস করছেন? ওকে। তো এখন যদি আমরা হোম কেয়ারের কথা বলি, সেটা নিয়ার বাই কলকাতাতে আমরা প্লেসড করে থাকি। সেটা 2050 হেলথ কেয়ার আছে, পোর্টিয়া মেডিকেল আছে, উডল্যান্ড নার্সিং হোম আছে, তো এরকম বিভিন্ন জায়গায়। আর নার্সিং হোম যেটা আমরা বর্ধমানে এখন চেষ্টা করছি, যেটা বেঙ্গল ফেথ নার্সিং হোম করা হচ্ছে, লাইফ গার্ডের সাথে কথা বলা হয়েছে। এখন আমাদের মেয়েরা আছে আপনার রিকভারি নার্সিং হোমে কাজ করছে। এরকম নার্সিং হোমে আমাদের এবং যে সমস্ত মেয়েরা দেখছে বাড়িতে বসে, যারা ভাবছে আমরা নার্সিংয়ের কাজ করবো বা হেলথ কেয়ারের কাজ করবো, তাদেরকে কি বলবো? তাদেরকে একটাই কথা বলবো যে প্রথমে কাজে জয়েন করো অ্যাটলিস্ট। কারণ কি, আমরা সবাই একটা এক্সপেকটেশনস নিয়ে আসি যে আমরা নার্সিং হোমে কাজ করব। হ্যাঁ, অবশ্যই সেটা করবে, ঠিক আছে, কিন্তু যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরেই তোমরা সেটা নার্সিং হোমে চান্স পাবে, বা সেখানে ভালো স্যালারি, যেটা স্যার বলার চেষ্টা করলেন যে ভালো স্যালারি পাবে। তো মোটামুটি সবাইকে আমি বলবো যে সেটা হোম কেয়ার হোক, নার্সিং হোম হোক, যেখানেই হোক, যেখানে আমাদের প্রথম সুযোগটা আসছে, বিশেষ করে একটা ট্রেনিং করার পরে যেটা প্রথম সুযোগ আমরা পাচ্ছি, সেখানে জুড়তে বলবো, সবাইকে জয়েন করতে বলবো। তো থ্যাংক ইউ সো মাচ। একদম ফ্রি অফ কস্টে এত বড় একটা অপরচুনিটি তোমাদের চোখের সামনে রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। আমরা সি অফ সাকসেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। যারা আমাদের ভিডিওটি দেখছো, এখন অবধি যারা দেখছো, এখনই গিয়ে ডেসক্রিপশনে চেক আউট করো, সমস্ত ডিটেলস দেওয়া আছে, কোথায় আসতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, কোন নম্বরে ফোন করতে হবে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে আমাদের মোটিভেট অবশ্যই করবে। এবং যদি তুমি মনে করো এই অপরচুনিটিটা তোমার কোনো ফ্রেন্ডকে বা তোমার কোনো ফ্যামিলিতে কোনো মেম্বার রয়েছে যাকে সাজেস্ট করা যাবে, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।